Bismillahir Rahmanir Rahim. Welcome to all. Enjoy the class on depreciation. Concept of depreciation. Depreciation is the permanent and coordinating diminution in the quantity of quality of asset values. According to Larson and another, depreciation is the process of allocating to expense the cost of asset over the accounting period that benefit from the use of asset. In the another way, depreciation is the accounting process of allocating the cost of intangible asset to expense in a systematic and rational manner to those period expected to benefit from the use of asset is called depreciation. সহজ কথায় ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অবচয়। আমরা কোনো সম্পত্তি যদি ব্যবহার করি, এই ব্যবহার করার কারণে এই সম্পত্তির যে মূল্য হ্রাস পায়, এই হ্রাসকৃত মূল্যকে আমরা অবচয় বলে থাকি। Factors of depreciation. What are the factors to calculate depreciation? Basically, three factors are relevant in determining the depreciation. Number one, cost of asset. Second, salvage value, residual value or scrap value. Third one, useful life. Now, what is cost? The cost of asset consists of all necessary and reasonable expenditure to acquire it and to repair the asset for its intended use. This is called cost. Second one, salvage value, residual value or scrap value. Salvage value is an estimate of the asset's value at the end of its benefit period. This is called salvage value. And third one, useful life. Useful life also estimated length of time of assets that will be used in the operation of a business. Factors of depreciation বলতে depreciation ক্যালকুলেট করতে আমরা কোন কোন উপাদান ব্যবহার করে থাকি তাদেরকে বোঝানো হয়েছে। সাধারণত অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটা উপাদান ব্যবহার করে থাকি। নাম্বার ওয়ান, কস্ট। এখানে কস্ট বলতে কোনো সম্পত্তি ক্রয় বা অর্জন করতে এর বিনিময়ে যে মূল্য ত্যাগ করতে হয় তাকে বোঝানো হয়। স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু এর বাংলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। একটা সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার পরে যখন সম্পত্তিটা আর ব্যবহার করা যায় না, তখন ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যটা বিক্রি করে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু। এই স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু এবং স্ক্র্যাপ ভ্যালু এটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময় এটাকে আমরা অনুমান করে থাকি। This is the predicted value. This is the estimated value. And third one, useful life. আমরা যে সম্পত্তিটা অর্জন করেছি সেই সম্পত্তিটা কতদিন ব্যবহার করতে পারবো। Length of time of assets value, সময়কাল। তাহলে ইউজফুল লাইফ বলতে আমরা বুঝাই আমরা যে সম্পত্তিটা অর্জন করেছি সেই সম্পত্তিটা আমরা কত দিন বা কত সময়, কত বছর আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো, এই সময়কালকে বোঝানো হয়।
causes of depreciation. What are the causes of depreciation? এই depreciation-এর কারণগুলো কি? There are some causes of depreciation as follows: physical deterioration of the asset, inadequacy of the asset, obsolescence of an asset, wear and tear, time passing, permanent fall in the market price, direct consumption, price fall due to accident. These are the causes for depreciation. সহজ কথায় বলতে পারি, depreciation এর কারণগুলো হলো physical deterioration of the asset, যদি কোনো সম্পত্তির যেটা ফিজিক্যালি সেটা যদি কি অবস্থার পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশন এর কারণ বলতে পারি। ইনঅ্যাডুকুয়েসি অফ দ্য অ্যাসেট, কোনো সম্পত্তি যদি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, এটা একটা কারণ হতে পারে। অবসোলেন্স অফ দ্য অ্যাসেট, কোনো সম্পত্তি যদি পুরাতন হয়ে যায় তখন ডেপ্রিসিয়েশনের কারণ হয়। ওয়ার অ্যান্ড টেয়ার, কোনো সম্পত্তি যদি ব্যবহার করা হয় এবং সেটা ব্যবহার করে যদি পুরাতন ছিঁড়ে নষ্ট করা হয় তখন তাকে আমরা ডেপ্রিসিয়েশনের কারণ বলতে পারি। টাইম পাসিং, কোনো সম্পত্তি যদি ব্যবহার করে সময় পার হয়ে যায়, দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে, তখন একে আমরা ডেপ্রিসিয়েশনের কারণ বলতে পারি। পার্মানেন্ট ফল ইন দ্য মার্কেট প্রাইস, কোনো সম্পত্তির মূল্য যদি হঠাৎ করে বা যে কোনো কারণে মার্কেটে যদি মূল্য কমে যায়, সেই ক্ষেত্রে একে আমরা ডেপ্রিসিয়েশনের কারণ বলতে পারি। ডিরেক্ট কনজামশন, যদি কোনো সম্পত্তি আমরা ভোগ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশনের কারণ বলতে পারি। এক্ষেত্রে ডিরেক্ট কনজামশন বলতে আমরা এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট ওর লিকুইড অ্যাসেটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। প্রাইস ফল ডিউ টু অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো সম্পত্তির মূল্য কি কমে যায়, তখন একে ডেপ্রিসিয়েশনের কারণ আমরা বলে থাকি। দিস আর দ্য কজেস ফর depreciation.